প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য বিলাসী। এই ভিডিওর মাধ্যমে তোমরা বিলাসী গল্পের মূল বক্তব্য, প্রশ্ন, ইভেন এমসিকিউ সহ সম্পূর্ণ কনসেপ্ট পেয়ে যাবা। ফার্স্ট অফ অল মূল বক্তব্য বা সামারি ডিসকাস করব। লেটস সি, পে অ্যাটেনশন। বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই ব্যতিক্রমধর্মী মানব মানবীর অসাধারণ প্রেমের করুণ কাহিনী এবং কুসংস্কার আচ্ছন্ন সমাজ নিয়ে আলোচনা করেছেন। নেরা নামক এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই বিলাসী গল্পটি। নেরা এখানে লেখক নিজে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পটি একটি অজপাড়া গ্রামের কাহিনী অবলম্বনে স্টার্ট হয়েছে। এই গ্রামে কোনো স্কুল ছিল না। ছেলেমেয়েরা 2 ক্রুশ হেঁটে, 2 ক্রুশ দ্যাট মিনস কি, মানে 4 কিলোমিটারের উপরে 2 ক্রুশ হেঁটে স্কুলে যেত। মনে করো, যেতে 2 ক্রুশ, আসতে 2 ক্রুশ, টোটাল 4 ক্রুশ। দ্যাট মিনস 8 মাইলের উপরে, 8 মাইলের একটু বেশি রাস্তা পায়ে হেঁটে স্কুলে যেতে হতো। এই ছেলেমেয়েরা সকাল 8টার মধ্যে ঘর থেকে বাইর হতে হতো, মানে স্কুলের উদ্দেশ্যে সকাল 8টার মধ্যে বাইর হতে হতো। যেহেতু ছেলেমেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত, বর্ষাকালে বৃষ্টি এবং রাস্তায় কর্দমাক্ত এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কাদা এবং পিচ্ছিল হয়ে থাকতো। হেঁটে স্কুলে যাওয়াটা অনেক টাফ ছিল। গ্রীষ্মকালে প্রচন্ড রোদ, তারপরে আবার মাঝে মধ্যে ঝড় তুফান বৃষ্টি, তারপরে আসে পেটের ক্ষুধা। অনেক কষ্ট করে তাদেরকে স্কুলে যেতে হতো, আসতে হতো। এই এলাকায় কোনো ভদ্রলোক বাস করতো না। কারণ কি, তাদের ছেলে মেয়েকে শহরে পড়াশোনা করাতো এবং শহরে পড়াশোনা যারা চাকরি করত, শহরে তাদের ছেলে মেয়েকে নিয়ে যেত পড়াশোনা করার জন্য। তখন কি হতো, তারা শহরের চাকচিক্য দেখে আর কখনোই গ্রামে ফিরে আসতো না। এর ফলে কি হয়, গ্রামে কোনো উন্নতি হয়নি। ওই রকম একটি গ্রামে বসবাস করত মৃত্যুঞ্জয়। এই যে মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয় হলো এটার প্রধান ক্যারেক্টার। মৃত্যুঞ্জয় ছিল জমিদারের ছেলে, কায়স্থ বংশের। আর মৃত্যুঞ্জয়ের বাবা মা ভাই বোন কেউ ছিল না। দুঃসম্পর্কের একজন জ্ঞাতি ছিল, জ্ঞাতি দ্যাট মিনস আত্মীয় ছিল, ওর নাম ছিল খোড়া। আর মৃত্যুঞ্জয়ের গ্রামের, এই যে মৃত্যুঞ্জয় গ্রামের একটি প্রকাণ্ড আম কাঁঠালের বাগান ছিল, তার মধ্যে একটি প্রকাণ্ড পোড়াবাড়ি ছিল এবং সে আমের দিনে আম কাঁঠালের বাগানটি জমা দিয়ে সারা বছরের সংসার চালাতো। আর পোড়াবাড়িতে কোনো প্রাচীর ছিল না। প্রাচীর দ্যাট মিনস কি, এরকম বেড়া ছিল না। তার যেহেতু কেউ ছিল না, সে কি করতো, নিজে নিজে রান্না করে খেত। মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তো। 3rd ক্লাস দ্যাট মিনস কি, 8ম শ্রেণী। সে ছিল একেবারে ডাল স্টুডেন্ট, দ্যাট মিনস পচা স্টুডেন্ট। প্রত্যেক দিন স্কুলে যেত, অনেকদিন বই হারিয়ে ফেলতো, অনেকদিন খাতা হারিয়ে ফেলতো, তারপরে সবার লাস্টে বসতো। মাস্টার মশাই প্রত্যেক দিন মারধর করতো, ইভেন তাকে হাই বেঞ্চে উঠাইও মারধর করতো। এই মৃত্যুঞ্জয় মানে দোকান থেকে খাবার কিনে মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করত। কত ছেলে মেয়েদের বাবা পর্যন্ত গোপনে মৃত্যুঞ্জয় থেকে যে ছেলের মাইনা হারিয়ে গিয়েছে, ওর বই নেই, স্কুলের বেতন দিতে পারতেছে না, ওই কথা বলে বিভিন্ন কৌশলে মৃত্যুঞ্জয় থেকে কি করত, টাকা নিত। ইভেন এই টাকা নেয়ার পরে সে তো দূর কথা, তার কোনো ছেলে, মানে তার ছেলে অথবা মেয়ে তার সাথে মিশতে দিত না এবং ইভেন তার সাথে কথাও বলতে দিত না। মৃত্যুঞ্জয়ের গ্রামে একটি সুনাম ছিল। সুনাম বলতে কি, মানে দুর্নামকে বোঝানো হয়েছে। সুনাম মানে খ্যাতি না বুঝে দুর্নামকে বোঝানো হয়েছে। কেমন সুনাম ছিল, মানে মৃত্যুঞ্জয় থেকে সবাই টাকা পয়সা নিত, কিন্তু কেউ তার সাথে
মিশতো না। এই গল্পের একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো খোড়া, আর খোড়া ছিল এই গল্পের ভিলেন। খোড়া ছিল মৃত্যুঞ্জয়ের দুঃসম্পর্কের আত্মীয়, অর্থাৎ খোড়ার ভাইপো ছিল মৃত্যুঞ্জয়। এই খোড়া সবসময় মৃত্যুঞ্জয়ের পেছনে লেগে থাকতো, সবসময় মৃত্যুঞ্জয়ের কিভাবে ক্ষতি করা যায় ওইটার চেষ্টা করতো। ইভেন মৃত্যুঞ্জয়ের সব সময় দুর্নাম গেয়ে মানুষের কাছে বেড়াতো। খোড়া কি করতো? গাঁজা সেবন করতো, সে গুলি খেত, ইভেন মানে সকল ধরনের মাদক দ্রব্য সেবন করতো। তার একটা কাজ ছিল, সব সময় বলে বেড়াতো যে মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগানের অর্ধেক মালিক সে নিজে, শুধু জাস্ট দখল করার বাকি। বিলাসী গল্পের প্রধান চরিত্র ছিল বিলাসী। বিলাসী ছিল সাপুরিয়ার কন্যা, দ্যাট মিন্স কি বেদেনি, মানে যারা সাপ খেলা দেখায়। তার বয়স ছিল 18। সে মালুপাড়ায় থাকে। এক বুড়ো মালুর মেয়ে। মালু মানে কি? সাপের উজা, মানে সাপে কামড় দিলে যারা যে বিষ কি করে দূর করার চেষ্টা করে। একদিন মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ে, তাকে সেবা করার মতো কেউ ছিল না। বুড়ো সাপুরের চিকিৎসা করে এবং বিলাসীর সেবায় সে মৃত্যুর কোল থেকে ফিরে আসে। এখানে একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো নেরা। নেরা ছিল লেখক নিজে মৃত্যুঞ্জয়ের বন্ধু। মৃত্যুঞ্জয় অনেকদিন পর্যন্ত অসুস্থ ছিল। একদিন রাতে নেরা মৃত্যুঞ্জয়কে দেখতে আসে। নেরা যখন মৃত্যুঞ্জয়কে দেখতে আসে, যেহেতু মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে মানে কোনো প্রাচীর ছিল না, মানে প্রাচীরের বালাই ছিল না, তখন সে সরাসরি মৃত্যুঞ্জয়ের বাড়িতে ঢুকে যায় এবং তার ঘরের দরজা খোলা ছিল, তার ঘরের লাইট জ্বালানো ছিল এবং ওইখানে মৃত্যুঞ্জয় একটি সাদা দবদবে বিছানার উপরে শুয়েছিল। তার পাশে বসে বিলাসী তাকে সেবা করতেছিল। এই বিলাসীকে দেখে নেরা, এই যে বিলাসীর বয়স 18, তার বয়স কি 18 না 80 হয়ে গিয়েছে সেটা বুঝতে পারেনি। তখন নেরা বিলাসীকে দেখে একটি মন্তব্য করে, যেন জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, একটু স্পর্শ করলে, একটু নড়াচড়া করলে জড়িয়ে পড়বে। মানে কি, বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করতে করতে তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে মানে একটি ফুল, বাসি ফুল যেমন শুকিয়ে থাকলে একটু স্পর্শ করলে জড়িয়ে পড়ে, ঠিক তেমনি বিলাসীকে একটু স্পর্শ করলে সে পড়ে যাবে। আর এই যে যেন জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, এটা কে বলেছিল? নেরা বলেছিল। কাকে উদ্দেশ্য করে বলেছিল? বিলাসীকে উদ্দেশ্য করে বলেছিল। অনেক রাত্র হয়ে গিয়েছে, নেরা চলে আসবে। নেরা মানে এত অন্ধকার ছিল, বাগান বাড়িটা ছিল অনেক বড়, 20 থেকে 25 বিঘা, অনেক অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, এত অন্ধকার যে হাতরা পর্যন্ত দেখা যাচ্ছিল না। তাই বিলাসী কি করলো? এই যে নেরাকে একটু মানে কুপি মানে বাতি দিয়ে একটু এগিয়ে দিয়ে আসলো। নেরাকে যখন বিলাসী এগিয়ে দিতে যাচ্ছিল, তখন বিলাসী নেরাকে বলল, একলা যেতে কি ভয় করবে না? মানে আপনি যে যাবেন, একলা কি যেতে ভয় করবে? আপনাকে কি আমি একটু এগিয়ে দিয়ে আসবো? তখন নেরা বলে, না, একটু জাস্ট বাতিটা ধরো, একটু বাতিটা ধরো, আশা লাগবে না। এই যে নেরা নিষেধ করলো তোমার আশা লাগবে না, কারণটা কি? প্রধান কারণ হলো মৃত্যুঞ্জয় অনেক অসুস্থ, মৃত্যুঞ্জয়কে ফেলে বিলাসী চলে আসাটা উচিত হবে না। আর দ্বিতীয়ত কারণ হলো নেরা মনে মনে ভাবলো যে আমি পুরুষ মানুষ, আমি একটা মেয়ে মানুষ আমাকে এগিয়ে দিয়ে আসবো, তাহলে আমি পুরুষ হয়ে লাভ কি? সেই জন্য সে বললো, সমস্যা নেই, আমি একা যেতে পারবো। আর এখানে সবচেয়ে প্রধান সমস্যা কি ছিল? রাস্তার মধ্যে অনেক কাঁটা ছিল, খুব অন্ধকার আচ্ছন্ন রাস্তা ছিল, যে কোনো সময় সাপে পর্যন্ত কামড়ের ভয় ছিল। এই যে মৃত্যুঞ্জয় 1.5 মাসের মতো অসুস্থ ছিল। 1.5 মাস মানে কি? 45 দিন অসুস্থ ছিল এবং 10 থেকে 15 দিন অজ্ঞান বা অচেতন অবস্থায় ছিল। এই যে অজ্ঞান বা অচেতন অবস্থায় ছিল, তাকে সেবা করার মতো কেউ ছিল না। তার বাগান বাড়িটা ছিল 20 থেকে 25 বিঘা। মনে রাখবা, তার বাগান বাড়িটা কতটুকু ছিল? 20 থেকে 25 বিঘা। আর কতদিন অসুস্থ ছিল? 1.5 মাস। অচেতন অবস্থায় কতদিন ছিল? 10 থেকে 15 দিন। তাকে সেবা করার মতো কেউ ছিল না।
তখন কি করে? বিলাসী তাকে সেবা করে। এটা ছিল কুসংস্কার আচ্ছন্ন সমাজ। তৎকালীন সমাজ ব্যবস্থায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের সাথে মিশতো না। সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষদেরকে অপয়া অলক্ষী মনে করত। মানে উচ্চ বংশের মানুষ নিচু বংশের মানুষকে একেবারে পছন্দ করত না, এবং উচ্চ শ্রেণীর মানুষ নিচু শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব, আত্মীয় স্বজন হোক, ইভেন বিয়ে শাদী হোক, ওই সমাজ সেটা মেনে নিত না। মৃত্যুঞ্জয় ছিল কায়স্থ বংশের এবং জমিদারের ছেলে, আর বিলাসী ছিল কি? সাপুরিয়ার মেয়ে। এখন এই যে বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করে, একটি অবিবাহিত মেয়ে একটা ছেলেকে সেবা করে, এটা খুব খারাপ দেখায়। এজন্য বুড়ো সাপুরে মানে বিলাসীর বাবা মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর বিয়ে দেয়। যখন মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর বিয়ে দেয়, বিলাসী এত অসুস্থ, মৃত্যুঞ্জয় এত অসুস্থ হয়ে পড়ে সে বিছানা থেকে উঠতে পারে না। তখন বিলাসী কি করে? রান্না করে ভাত রেঁধে নিজের হাতে খাইয়ে দেয়। যখন খাইয়ে দেয়, তৎকালীন সমাজ ব্যবস্থায় সমাজের নিচু শ্রেণীর মানুষকে তো বিয়ে করাই যাবে না, তার হাতে ভাত খাওয়া মানে অন্য পাপ, এর চেয়ে বড় পাপ আর হয় না। তখন এই যে ঘোড়া বিলেন তখন বলল, পুরা গ্রামকে তুলপার করে বেড়াইতে লাগলো। গ্রামটা একেবারে রসাতে লয়ে গেল। অকাল কুষ্মণ্ডটা মানে অপদার্থটা একটা সাপুরের মেয়েকে নিকা করিয়া বাড়িতে নিয়ে এসেছে। শুধু নিকাই করে না, নিকাই করুক আর চুলাই যাক, শুধু সেইটা না, তার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামের ছেলে বুড়ো সবাই বলা বলি করতে লাগলো, ছি ছি ছি, কি হইল? কলি কি সত্যি উল্টাইতে বসিল? মানে নিচু শ্রেণীর মানুষের হাতে ভাত খাওয়া যাবে না। ওরা ছিল মিত্তির বংশের। ওরা কোন বংশের? মিত্তির বংশের। সে কি করলো? 10-12 জন লোক নিয়ে সন্ধ্যার সময় মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে উপস্থিত হলো। তখন বিলাসী বাঙ্গা বারান্দায় রুটি বানাচ্ছিল। হঠাৎ লাঠি সুটা নিয়ে অনেকগুলো লোক দেখে বিলাসীর মুখ বয়ে নীলবর্ণ হয়ে গেল। বিলাসীর মুখ বয়ে কি বর্ণ হয়ে গেল? নীলবর্ণ হয়ে গেল। ঘোড়া দেখলো, মানে জানালা, ঘোড়া একটু জানালা দিয়ে উকি দিয়ে দেখলো মৃত্যুঞ্জয় বিছানার মধ্যে শুয়ে আছে। তখন সে কি করলো? এর ঘরের দরজার যে সিটকিনি, ওই সিটকারিটা আটকিয়ে দিল। তারপরে কয়েকজন মিলে বিলাসীকে মারধর শুরু করলো। কেউ চুলে ধরলো, কেউ হাতে ধরলো, কেউ পায়ে ধরলো। পায়ে ধরে টেনে হেসড়ে বিলাসীকে বাইরের দিকে নিয়ে যাচ্ছিল। তখন বিলাসী বলল যে, বিলাসী তো বারান্দায় বসে বসে রুটি বানাচ্ছিল, মৃত্যুঞ্জয় যেহেতু অসুস্থ ছিল তার জন্য। তখন বিলাসী বলল, বাবুরা তোমরা আমাকে একটু ছেড়ে দাও, অসুস্থ মানুষটি সারা রাত্র না খেয়ে থাকবে, এই রুটিগুলো শিয়াল কুকুর খেয়ে যাবে। কিন্তু তখনও তারা তাকে ছাড়লো না, অনেক মারধর করলো, শরীর দিয়ে অনেক জায়গায় রক্তপাত হয়ে গেল। তখন বিলাসীকে তারা একটি গাছের মধ্যে বেঁধে আটকে রাখলো। এই যে নেড়া বিলাসীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো, কিছু মারধর পর্যন্ত নেড়ার উপরে পড়ে। তারপরে নেড়া কি করলো? বিলাসীকে ছেড়ে দিল। নেড়া সন্ন্যাসীতে গিয়েছিল। 1 বছর পর নেড়া মশার কামড় সহ্য করতে না পেরে সে সন্ন্যাসীগিরি ত্যাগ করে বাড়িতে ফিরে আসে। একদিন দুপুর বেলা 2 ক্রুশ দূরে মালুপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিল নেড়া। হঠাৎ মৃত্যুঞ্জয়কে সে দেখতে পায়। মাথায় গেরুরা পাগড়ি, বড় বড় দাড়ি, চুল, গলায় রুদ্রাক্ষী ও পুঁথির মালা। গলায় কি ছিল? রুদ্রাক্ষী ও পুঁথির মালায়। মনে রাখবা, মাথায় গেরুরা পাগড়ি, বড় বড় দাড়ি ও চুল, গলায় রুদ্রাক্ষী ও পুঁথির মালা। এই কায়স্থর ছেলে জাত বদলে পুরো সাপুরে হয়ে গেছে, কে বলিবে? এই সেই মৃত্যুঞ্জয়। নেড়াকে পেয়ে মৃত্যুঞ্জয় অনেক খুশি হলো এবং সে বলা বলি শুরু করলো, বিলাসীও তোমাকে দেখে অনেক খুশি হবে। বিলাসী নদীর ঘাটে পানি আনতে গেছে। নেড়ার সাথে মৃত্যুঞ্জয়ের অনেক কথা হলো এবং মৃত্যুঞ্জয় বলল যে এখন আমরা অনেক ভালো আছি। কথার প্রসঙ্গে বলল, যেই দিন বিলাসীকে মেরেছিল পরের দিনই সে কি করেছিল? এখানে এসে বিলাসীকে নিয়ে সুখের সংসার বেঁধেছে।
বিলাসী যেহেতু সাপুরিয়ার মেয়ে, সে সাপ খেলা দেখায়, তাবিজ কবজ বিক্রি করে সংসার চালায়। আর মৃত্যুঞ্জয় ছিল সমাজের উচ্চ শ্রেণীর কায়স্থ বংশের ছেলে এবং জমিদারের ছেলে। সে কিন্তু কিভাবে সাপ ধরতে হয় সেটা জানতো না, কিন্তু অনেকবার সাপ ধরতে যায়, বিলাসী নিষেধ করে। বিলাসী নিষেধ করা সত্ত্বেও সে আস্তে আস্তে সাপ খেলা সম্পূর্ণ শিখে যায় এবং সহজে সাপ ধরতে পারে। আর এই যে সাপুরীরা যারা সাপ ধরে, তাদের সবচেয়ে লাভের ব্যবসা হলো শিকড় বিক্রি করা, অর্থাৎ যেইটা দেখলে সাপ বয়ে চলে যায়, কিন্তু এর পূর্বে কিছু কাজ করতে হয়। লোহার শিকল পুড়িয়ে কয়েকবার সাপের মুখে কি করতে হয়, সেকা দিতে হয়। এর ফলে কি হয়, সাপ এই শিকড় দেখাক আর যাই দেখাক না কেন সাপ বয়ে পালিয়ে যায়। আসলে এটা অন্যায়, কিন্তু বিলাসী এই অন্যায় কাজটা করেনি। মৃত্যুঞ্জয় বলে যে সবাই তো করে, আমরা করলে সমস্যা কি? তখন বিলাসী বলে আমাদের খাওয়া পড়ার এত সমস্যা নেই, সো আমরা অন্যায় করতে চাই না। সাবধান, মানে এই যে সাপের মুখে বেদেরা যে সাপগুলো দেখায়, সাপের মুখে হাত দিলে সাপটা চলে যায়, কারণ কি, এর আগেই তারা কি করে, গরম মানে লোহার কিছু দিয়ে বারবার সেক দিয়ে দিতে থাকে, এর ফলে সাপটা কি হয়, ভয় পেয়ে যায়। একদিন মৃত্যুঞ্জয় এবং বিলাসী 1.5 ক্রোশ দূরে গোয়ালার বাড়িতে সাপ ধরতে যায়। গোয়ালা মানে কি, যারা দুধ বিক্রি করে। সাপ ধরতে গিয়ে বিলাসী এবং মৃত্যুঞ্জয় মাটির ঘরের মেঝেতে খানিকটা কি করে, খোঁড়ার পরে তখন ওইখানে সাপের তারা আভাস পায়। মৃত্যুঞ্জয় বলে যে এখানে একটি সাপ থাকবে, আর বিলাসী যেহেতু জাত সাপুরের মেয়ে, সে বলে এখানে একটি নয়, একের অধিক বা 2-3টিও সাপ থাকতে পারে। ওইটা বুঝলো কিভাবে, ওইখানে তারা সাপ বাসা বেঁধেছিল। সাপ যখন বাসা বাঁধে তখন কিন্তু একটি সাপ থাকে না, একের অধিক সাপ থাকে। 10 মিনিটের মধ্যে বড় একটি খরিশ গুখরু, খেয়াল করো, 10 মিনিটের মধ্যে একটি বড় খরিশ গুখরু ধরে। কে ধরে? মৃত্যুঞ্জয় ধরে। তার মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছে ওটার নাম কি, খরিশ গুখরু ধরে বিলাসীর হাতে দেয়। বিলাসী করে সাপটাকে জাপির মধ্যে পুড়িয়ে ফিরতে না ফিরতে মৃত্যুঞ্জয় উফ করিয়া ওঠে। তার হাতের উল্টো পিঠে জর্জর করিয়া রক্ত পড়িতেছে। বিলাসী তার আঁচল দিয়ে হাতটাকে শক্ত করে বাঁধলো এবং তার কাছে যার গাছের যত শিকড় বা বাকল সঙ্গে এনেছিল সবগুলো চিবিয়ে তার হাতে দিল এবং বারবার ঘন ঘন মন্ত্র পড়তে লাগলো, কিন্তু ওই মন্ত্রে কোনোই লাভ হলো না। 15 থেকে 20 মিনিট পর মৃত্যুঞ্জয় একবার বমি করলো। খেয়াল করো কত মিনিট, 15 থেকে 20 মিনিট পর মৃত্যুঞ্জয় একবার বমি করলো। 2-4 জন আরো আস্থা 2-4 জন ওঝা আসলো, সবাই মিলে মন্ত্র পড়তে শুরু করলো, এতে কোনো কাজ হলো না। এভাবে আধা ঘন্টা চলে গেল। মৃত্যুঞ্জয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে দস্তাদস্তি করতে করতে সে মৃত্যুর কোলে ডলে পড়লো। বিলাসী তার স্বামীর মাথাটা তার কোলে নিয়ে একেবারে সে পাথর হয়ে গেল। তারপরে কি করলো, এই বিলাসী তার স্বামীর শোকে 7 দিন পরে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে। এখানে একটি জিনিস প্রমাণ হয়, সাপুরিয়া যে যত মন্ত্রতন্ত্র পড়ে, যত যা কিছু করে, সবকিছুই কিন্তু বৃথা এবং সবকিছুই মিথ্যা। মানে বিলাসীর বাবা অথবা মৃত্যুঞ্জয়ের শ্বশুর যা মন্ত্রতন্ত্র বলতো সবগুলোই কি এখন মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তখন খুড়ামশাই মৃত্যুঞ্জয়ের 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞর মতো, মানে খুব জ্ঞানী মানুষের মতো চারদিকে বলিয়া বেড়াইতেছে, ওর অপঘাত মৃত্যু হবে না, কার হবে? পুরুষ মানুষ, একটা ছেড়ে 10টা বিয়ে করবি, হাতে ভাত খেতে গেলি কেন? মানে ওই সময় তো অন্য মানুষের হাতে ভাত খাওয়া, মানে নিচু শ্রেণীর মানুষের ভাত খাওয়া ছিল অন্য পাপ। নিজে মরলি, আমার ও মাথাটা পর্যন্ত হ্যাট করে গেলি, না পেলি একটু আগুন, না পেলি পিণ্ড, না হলো একটু ভোজন উৎসব। গ্রামের লোকেরা বলিতে লাগিল, অন্য পাপ, বাপরে বাপ, এর কি প্রায়শ্চিত্ত আছে? এখানেই কাহিনী শেষ। অ্যাকচুয়ালি এই যে বিলাসী মারা গিয়েছে, মৃত্যুঞ্জয় মারা গিয়েছে,
এর জন্য আসলে দায়ী কি? গ্রামের মানুষ না খোঁড়া? তোমরা অনেকে বলতে পারো গ্রামের মানুষ, অনেকে বলতে পারো খোঁড়া। আসলে নয়, এই মৃত্যুঞ্জয় এবং বিলাসী এই মারার জন্য দায়ী হলো তৎকালীন সমাজ ব্যবস্থা। দেখো আমাদের সমাজে উচ্চ শ্রেণীর মানুষ যদি নিম্ন শ্রেণীর মানুষকে বিয়ে করে, তাকে কিন্তু তার এলাকা থেকে বা গ্রাম থেকে বের করে দেয়া হয়নি। তাহলে তৎকালীন সমাজ ব্যবস্থার কারণে তার দুই মানবীর কি হয়েছিল? করুণ পরিণতি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আলোচনা করে দিব তোমাদের প্রশ্নগুলো, যেগুলো মূলত হয়ে থাকে। আর এই প্রশ্নগুলো আলোচনা করে দেওয়ার আগে, আমার এই চ্যানেলটি হলো একটি শিক্ষামূলক চ্যানেল। এখানে নবম, দশম ও একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ তোমরা ইনশাআল্লাহ ইন ফিউচারে স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবা, প্রথমত। আর দ্বিতীয়ত, আমি যে ভিডিও করি প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা গল্প বা কবিতায় জাস্ট একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করি, প্রশ্ন ও মূল বক্তব্য ও এমসিকিউ সহকারে আলোচনা করি। এর ফলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যায়। আসলে তোমরা কোন ধরনের ভিডিও চাও? একটি দিয়ে কি 4-5টা করব, না একটি দিয়ে কি একটি ভিডিও করব? একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা। ভদ্র লোকেরা থাকে না ওই পল্লী গ্রামে, অর্থাৎ কি ওই পল্লী গ্রামে যেহেতু স্কুল নেই, ছেলেমেয়েরা অনেক দূরে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হয়। সমাজের উচ্চ শ্রেণীর বা শিক্ষিত লোকের ছেলেমেয়েরা শহরে পড়াশোনা করে, তারা শহরের চাকচিক্য পরিবেশ দেখে পুনরায় আর গ্রামে ফিরে আসতে পারে না, আসতে চায় না। এর ফলে গ্রামের কোনো উন্নতি হয়নি। গ্রামে মৃত্যুঞ্জয়ের ছিল একটি সুনাম। এই সুনাম বলতে দুর্নামকে, সুনাম বলতে আমরা খ্যাতিকে বুঝাই বা যশকে বুঝাই, কিন্তু লেখক সুনাম বলতে মৃত্যুঞ্জয়ের সুনামকে না বুঝিয়ে সুনাম দ্বারা মৃত্যুঞ্জয়ের দুর্নামকে বুঝাতে চেয়েছেন। মৃত্যুঞ্জয় থেকে সবাই খ্যাত, ছেলে মেয়েরা, ইভেন ছাত্রছাত্রীদের বাবা সহকারে ছেলে মেয়েদের বই হারিয়ে গিয়েছে, তাদের মাইনা নেই, তাদের কাপড় চোপড় নেই, বিভিন্ন কথা বলে মৃত্যুঞ্জয় থেকে টাকা আদায় করত। বিনিময়ে তাদের ছেলে মেয়ে মৃত্যুঞ্জয়ের সাথে মিশক বা তার সাথে চলাফেরা করুক বা তার সাথে কথাবার্তা বলুক, কেউ সেটা পছন্দ করত না। মৃত্যুঞ্জয়ের বাড়ির পরিবেশ বর্ণনা করো। গ্রামের এক প্রকাণ্ড মানে খুব বড় ধরনের আম কাঁঠালের বাগান ছিল। এর মধ্যে একটি প্রকাণ্ড পোড়া বাড়ি ছিল। ওই পোড়া বাড়িতে কোনো ধরনের প্রাচীরের বালাই ছিল না। সে আম কাঁঠালের বাগানটি জমা দিয়ে, ওই টাকা দিয়ে তার পরিবার খুব ভালোভাবে চলতো। উঠানে যে তার বাড়িটা ছিল অনেক ভাঙ্গা, সামনে কোনো প্রাচীরের বালাই ছিল না। এতে দেখা যায় তার দরিদ্রতা কিছুটা প্রকাশ পায়। এটা আরেকটু বলি। গ্রামে এক প্রান্তে প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর এর মধ্যে একটা পোড়া বাড়ি। ওকে, মৃত্যুঞ্জয়ের বাড়ির পরিবেশ বর্ণনা করো। গ্রামের এক প্রান্তে প্রকাণ্ড মানে অনেক বড় আম কাঁঠালের বাগান, আর এর মধ্যে একটা প্রকাণ্ড পোড়া বাড়ি, আর এই পোড়া বাড়িতে কোনো প্রাচীরের বালাই ছিল না, মানে সব প্রাচীর ছিল না, তার মধ্যে যাও ছিল সেটা ছিল ভাঙ্গা। সে কি করতো? আম কাঁঠালের বাগান জমা দিয়ে সারা বছর তার সংসার চালাতো। এই যে পোড়া বাড়ির প্রাচীর ভাঙ্গা, সেইটা দেখে বোঝা যায় তার দারিদ্রতা, মানে কিছুটা দারিদ্রতা প্রকাশ পায়। একলা যেতে ভয় করবে না? আমি একটু এগিয়ে দিয়ে আসবো। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ নেরা যখন মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল, তখন বিলাসী মৃত্যুঞ্জয় নেরাকে বিদায় দেওয়ার সময় এই কথাটা বলেছিল যে একলা যেতে ভয় করবে না, আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসবো। কারণটি রাস্তার মানে তখন ওই সময় ছিল প্রচুর অন্ধকার, হাতটা পর্যন্ত দেখা যেত না, ইভেন রাস্তার মধ্যে অনেক কাটা পর্যন্ত ছিল। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, একটু স্পর্শ করলে বা একটু নড়াচড়া করলে জড়িয়ে পড়বে। এটা অনেক ইম্পর্টেন্ট। বিলাসী যখন মৃত্যুঞ্জয়কে সেবা করতেছিল, তখন নেরা তো মৃত্যুঞ্জয়কে দেখতে আসলো।
এসে দেখে বিলাসী তার স্বামীকে সেবা করতে করতে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তার বয়স 18 না 80 সেইটাই বোঝা যায় না। তার অবস্থা এত দুর্বল হয়ে গিয়েছে, তাকে স্পর্শ করলে সে একটু জড়িয়ে পড়বে। তখন এই উক্তিটি সাধারণত বিলাসীকে লক্ষ্য করে ন্যাড়া করেছিল। গ্রামটা একেবারেই রসাতলে গেল। এই কথাটি কে বলেছেন? এই কথাটি খোড়া বলেছেন। মৃত্যুঞ্জয় যখন বিলাসীকে বিয়ে করলো তখন সে বলল যে সাপুরিয়ার মেয়ে, নিচু জাতের মেয়ে, তাকে বিয়ে করছে এবং তার হাতে ভাত পর্যন্ত খেয়েছে। গ্রামটা কি হলো? একেবারেই রসাতলে গেল। অন্য পাপ, বাপরে বাপ, এর চেয়ে বড় পাপ আর হয় না। এটা অনেক ইম্পর্টেন্ট। অন্য পাপ মানে কি? তৎকালীন সমাজ ব্যবস্থায় নিচু শ্রেণীর মানুষের হাতে উঁচু শ্রেণীর মানুষ কোনো কিছু মানে ভাত খাওয়াকে ছিল অন্য পাপ। এর চেয়ে বড় পাপ আর হয় না। মৃত্যুঞ্জয় ছিল সমাজের উচ্চ শ্রেণীর, আর বিলাসী ছিল কি? নিচু শ্রেণীর। বিলাসীকে বিয়ে করে তার হাতে ভাত খেয়েছে, এই জন্য মৃত্যুঞ্জয়ের কি হয়েছিল? অন্য পাপ হয়েছিল। আমার মাথার দিব্যি রইল, এসব আর তুমি করবে না। মানে কে বলেছিল? অর্থাৎ সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের যখন মৃত্যু হয়েছিল, বিলাসীকে লক্ষ্য করে নেড়া এই কথাটি বলেছিল। কারণ সাপের কামড়ে যখন মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়, এতে প্রমাণিত হয় কি, মানে সাপুরিয়া যত ধরনের মন্ত্রতন্ত্র কবচ টবচ যা দেয় সব কিছু মিথ্যা প্রমাণিত হয়েছে। আর সাপ ধরাটা অনেকটাই রিস্কের ব্যাপার। একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হয়ে গেল। মানে কি, এই যে সাপুরীরা বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র দিয়ে থাকে, এগুলো যে মিথ্যা প্রমাণিত হলো, সেটা মৃত্যুঞ্জয় মৃত্যুর দ্বারাই সেটা বোঝানো হয়েছে। কারণ মৃত্যুঞ্জয় বিলাসী থেকে শুরু করে অনেক পূজারা অনেক মন্ত্র পড়েছে, কিন্তু মৃত্যুঞ্জয়কে বাঁচাতে পারেনি। মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দেওয়ার কারণটা কি? কারণটা হলো মৃত্যুঞ্জয় যে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে সেবা করার মতো কেউ ছিল না। বুড়ো সাপুরে ওষুধ খাওয়ায়, বিলাসী তাকে সেবা করে তাকে অসুস্থ থেকে মুক্তি করে। অর্থাৎ বিপদে আপদে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, শুধুমাত্র তারাই তার বিপদে এগিয়ে আসে। এই জন্য সে তার জাত বিসর্জন দিয়ে থাকে। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, এই কথাটি কে বলেছেন? এটি বলেছেন লেখক ন্যাড়ার এক আত্মীয়। ওই আত্মীয় তার স্বামী মারা গিয়েছে, স্বামীকে ছেড়ে সে থাকতে পারবে না, অনেক কান্নাকাটি করা শুরু করেছে। তখন ন্যাড়া বলল, যেহেতু ও মারা গিয়েছে তাকে সৎকার করতে হবে, লোক জোগাড় করা দরকার। অনেক রাত্র সে লোক আনতে যাবে। তখন ওই স্ত্রী বলে যে সারা জীবন তার স্বামীর সাথে ছিল, কিন্তু এখন সে আর একলা থাকতে পারবে না, তার একা অনেক ভয় লাগে। অর্থাৎ স্বামীর সাথে সারা জীবন জীবিত অবস্থায় থাকতে ছিল, তো মরার পরে যখন সে লাশ হয়ে গিয়েছে, জাস্ট 5 মিনিটও তার সাথে থাকা তার পক্ষে সম্ভব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এমসিকিউ এবং সৃজনশীল ক এর প্রশ্ন আলোচনা করে দিব। তোমরা খুব ভালোভাবেই জানো যে ক এবং এমসিকিউ প্রায় সেম হয়ে থাকে। বিলাসী গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথা শিল্পী। মন্দির তার শ্রেষ্ঠ গল্প। এই মন্দির লিখে তিনি কুন্তলী পুরস্কার পান। বিলাসী গল্পটি প্রথম ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিলাসী গল্পের কথক ন্যাড়া। এই ন্যাড়া মানে কি? কবি নিজে, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর ন্যাড়া ছিল কি? মৃত্যুঞ্জয়ের বন্ধু। মৃত্যুঞ্জয় অর্থ যে মৃত্যুকে জয় করতে পারে। অ্যাকচুয়ালি মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতে পারেনি। মৃত্যুঞ্জয়ের বাবা মা ভাই বোন কেউ ছিল না। দুঃসম্পর্কের একজন জ্ঞাতি ছিল, ওর নাম ছিল খোড়া। মৃত্যুঞ্জয়ের 20 থেকে 25 বিঘা বাগান ছিল। মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো। থার্ড ক্লাস দ্যাট মিনস কি? অষ্টম শ্রেণী। খেয়াল করো, ওই সময় দশম শ্রেণীকে বলা হতো ফার্স্ট ক্লাস, নবম শ্রেণীকে বলা হতো সেকেন্ড ক্লাস, অষ্টম শ্রেণীকে বলা হতো থার্ড ক্লাস, সপ্তম শ্রেণীকে বলা হতো ফোর্থ ক্লাস, আর এন্ট্রান্স বলা হতো মাধ্যমিক পরীক্ষা যেটা হয়। মানে মাধ্যমিক পরীক্ষা মানে কি? প্রবেশাদের মানে প্রবেশপত্র নিয়ে যে পরীক্ষাটা হয়, অর্থাৎ বর্তমানে যেটা তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে থাকো।
মৃত্যুঞ্জয়ের সুনাম ছিল। সুনাম বলতে দুর্নামকে ব্যঙ্গাত্ম করে বা বিদ্রুপ করে দুর্নামকে বোঝাতে চেয়েছেন। অকাল কুষ্মাণ্ড, এই অকাল কুষ্মাণ্ড মানে কি? অকর্মণ্য ব্যক্তি, যে কোনো কিছু করে না। মৃত্যুঞ্জয়কে খোড়া অকাল কুষ্মাণ্ড বলেছিলেন। মৃত্যুঞ্জয় 1.5 মাস মানে 45 দিন অসুস্থ ছিল। 10 থেকে 15 দিন অচেতন অবস্থায় বা অজ্ঞান হয়েছিল। খরিশ গুখরু সাপের কামড়ে মৃত্যুঞ্জয় মারা যায়। খরিশ গুখরু সাপ যখন তাকে কামড় দেওয়ার 15 থেকে 20 মিনিট পর সে বমি করে, তারপর ছটফট করতে করতে আধা ঘন্টা পরে মারা যায়। খোড়া ছিল মিত্তির বংশের, তার বয়স ছিল 40-এর কোঠায়। আর বিলাসী ছিল সাপুরিয়ার কন্যা। তারপরে মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর বিয়ে হয়েছিল। মৃত্যুঞ্জয় মরার 7 দিন পর বিলাসী বিষ খেয়ে আত্মহত্যা করে। এডেন কি? এডেন হলো সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত। নেরা সন্ন্যাসীগিরি ইস্তফা দিয়েছিল মশার কামড়ে। পিণ্ডি হলো শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেয়া চালের গোলাকার ডুল। মনসা হলো সাপের দেবী। বিলাসী গল্পের দ্বিতীয় মুঘল সম্রাটের কথা, হুমায়ুনের কথা উল্লেখ করা হয়েছে। পার্সিয়া মানে পারস্য বা ইরান দেশ। মালু মানে উজা। তোমরা যে সৃজনশীল প্রশ্ন লিখবা বইয়ের জন্য 1 লাইন, ওগুলো আমি বলে দিয়েছি, ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবা। ক্ষয়ের জন্য যেগুলো বলে দিয়েছি ওইগুলো লিখবা। গ এবং গহের ক্ষেত্রে তোমরা কবি মানে এই যে বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাগুলো বলেছেন, গ এবং গহের ক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই উল্লেখ করবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।